প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এলাম আজকে একটা নতুন ক্লাসে। ক্লাস 8-এর গণিত রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 2025 ফার্স্ট সামেটিভে 3 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুলের প্রশ্নগুলোর সমাধান। একের 1 প্রথম অঙ্ক। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে প্রস্থ কত? তাহলে লিখে নিই, ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, দৈর্ঘ্য সমান সমান 5 মিটার। সুতরাং ঘরের মেঝের প্রস্থ সমান সমান 20/5। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই প্রস্থটা পাওয়া যায়। 4 সমান সমান 4 মিটার হলো। এবার আসি একের 2-এরটায়। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ আর প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, ধরি দৈর্ঘ্য L, প্রস্থ D, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তুমি একক লিখে দিতে পারো। একক, একক, বর্গ একক হলো। এখন দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, মানে 2L। প্রস্থ অর্ধেক করা হয়েছে, মানে D/2। সুতরাং ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2L ইন্টু D/2, 2 কেটে গেল, তাহলে কি রইল? L ইন্টু D, বর্গ একক। তার মানে কি হলো? তার মানে একই থাকলো। তোমাকে লিখতে হবে অপশন সি, একই থাকবে। এবার আসি পরের অঙ্কটায়। 1-এর 3। 6x = 84, x এর মান কত? একেবারে সোজা অঙ্ক। x = 84/6, 6 কে 6, 4 6 24, x সমান সমান 14। এবার 1-এর 4-এরটায় আসি। বলছে x + 1/x সমান সমান 4, বার করতে হবে x² + 1/x² সমান কত? সোজা, এটাকে সূত্রে ফেলে দাও। a² + b² সূত্রে a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা হচ্ছে 4, 4 স্কয়ার মাইনাস 2, 16 মাইনাস 2 সমান সমান 14। তাহলে মানটা হবে 14। অপশনে রাখ দেবে অপশন বি। আসছি পরের অঙ্কটায়।
1/5 1/5 বলছে 48 ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে 48 ডিগ্রি পূরক কোণ আমরা জানি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে সেই দুটোকে পূরক কোণ বলে একে অপরের। তাহলে 90 থেকে বাদ দিয়ে দাও 48 কে, বাদ দিলে কত হচ্ছে 8 আর 2 10, হাতে আমার 1 জায়গায় 5, 5 আর 4 42 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশন আছে নেই, অপশন নেই, শুধু লিখে দেবে 42 ডিগ্রি। আচ্ছা, এবার 1/6 দেখো, বলছে প্রদত্ত কোন কোনগুলি পূরক বা সম্পূরক নয়। আচ্ছা, এখানে দুটো করে অপশন দেওয়া আছে, প্রত্যেকটাতে 45 45। দেখো 90 এটা পূরক কোণ, 120 30 যোগ করলে হচ্ছে 150, তাহলে এটা সম্পূরক কোণ হচ্ছে না। 70 110 এটা 180, তাহলে অপশন সি, এই অপশন বি, অপশন বি 120 আর 30, 120 ডিগ্রি আর 30 ডিগ্রি, এই দুটো পূরক বা সম্পূরক কিছু নয়। বাদ বাকি যে কটা আছে সবকটাই পূরক অথবা সম্পূরক। সাতেরটায় আসি। 1/7 দুটি সন্নিহিত কোণের মান 30 আর 150। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কি অবস্থিত হবে? দেখো 130 প্লাস 150 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি। মানে দুটো কোণ মিলে 180, তার মানে জিনিসটা এরকম, একটা 30 ডিগ্রি এরকম আর বাকিটা এরকম 150, আর দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে এই স্ট্রেট লাইনটা 180, 180 মানে স্ট্রেট লাইন। তাহলে এই কোণের বহিস্থ বাহু হচ্ছে এইটা, যদি নাম দিই ও এ বি সি, তাহলে ও এ হচ্ছে গিয়ে বি ও এর বহিস্থ বাহু, আর বি ও সি এর বহিস্থ বাহু হচ্ছে ও সি। এই ও সি আর ও এ কি হচ্ছে, এক লাইনে পড়ছে, তাহলে অপশনটা হবে হচ্ছে গিয়ে ও কিভাবে অবস্থিত জিজ্ঞেস করে, তাহলে বলবে এক সরলরেখায় অবস্থিত। উত্তর হচ্ছে গিয়ে এক সরল রেখায় অবস্থিত, সরল রেখায় অবস্থিত, এটা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা 8 এটা কিছু করার নেই, এটা একটা থিওরি। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এর একটা প্রমাণও আছে, বুঝেছো? এবার দুয়ের গুলোতে আসি। 2-1, একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা, রাস্তা সমেত পার্কের পরিসীমা কত? 484 মিটার দেওয়া আছে। ঠিক আছে, সুতরাং রাস্তা সমেত পার্কের বাহু এখান থেকে বার করা যাবে, 484/4 সমান 121 মিটার। ঠিক আছে, তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, এই সরি, হ্যাঁ রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফলটা বার করে নিই। সুতরাং রাস্তা রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল সমান 121 তার স্কোয়ার। ঠিক আছে, এত বর্গ মিটার। এবারে রাস্তাটা বাদ দিলে, রাস্তা বাদে পার্কের পরিসীমা, পরিসীমা দরকার নেই, বাহুটা চলেছো, বাহু ছিল কত? 121। এবার রাস্তা যদি বাদ দেওয়া হয় তাহলে দুদিক থেকে 3 কমে যাবে, যেহেতু রাস্তাটা 3 মিটার চওড়া, অর্থাৎ এটা হয়ে যাবে 121 মাইনাস 6 সমান 115 মিটার হলো। সুতরাং রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান 115 তার স্কোয়ার বর্গ মিটার হয়ে গেল। এবারে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল পেয়েছো, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল করেছো, এটা থেকে এটা বাদ দাও, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল কি হবে? 121 তার স্কোয়ার মাইনাস 115 তার স্কোয়ার। তোমরা ভাবতে পারো যে আমি এই স্কোয়ার গুলো কেন করছি না, দেখো এত বড় স্কোয়ার করতে গেলে পরীক্ষায় সময় নষ্ট হবে। একটা সূত্র আছে, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তোমরা ক্লাস 7-এই শিখবে, এখনো শেখোনি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিভাবে লেখা যায়? 121 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে লেখা যায়। তাহলে জিনিসটা সহজ হয়। এটা যোগ করলে 5 আর 1 6, 2 আর 1 3, 236 ইন্টু এটা 15 আর 6 21, 6 6 দিয়ে এবার এটাকে গুণ করে দাও। 6 6 36 6 হাতে আমার 3, 318 3 21 এর হাতে আমার 2, 6 2 12 2 14, 1416 বর্গ মিটার। দেখো এই ক্যালকুলেশন গুলো এত বড় বড় করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার প্লাস খাটনির ব্যাপার, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ফর্মুলাটা দিয়ে ছোট করে দিতে পারবে। ঠিক আছে? এবার চলে এলাম দুয়েরটায়। একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। ঠিক আছে? এবার আসি 2-3 অঙ্কটাই। কোন বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল কত? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 3m - 4 একক। একক না, মিটার দেওয়াই আছে, তাহলে একক লেখার দরকার নেই, মিটার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চেয়েছে, ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার মানে 3m - 4 তার হোল স্কোয়ার এত বর্গ মিটার। এবার বলছে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? তাহলে এটা আর করার দরকার নেই। এখন বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 ইন্টু বাহু মানে 3m - 4 এত মিটার। এবার দেওয়া আছে পরিসীমাটা কত? 8 মিটার। তাহলে শর্তানুসারে তুমি লিখবে 4 ইন্টু 3m - 4 ইজ ইকুয়াল টু 8, और 4টাকে ওদিকে নিয়ে চলে গেলে 3m - 4 ইজ ইকুয়াল টু 8/4, 4 দুগুণে 8, 2 হলো, और 3m ইজ ইকুয়াল টু 2 প্লাস 4, और m ইজ ইকুয়াল টু এদিকে 6/3, 3 দুগুণে 6, সুতরাং m ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে? এবার 3-এর অঙ্কগুলোতে আসি। 3-এর 1 a/b প্লাস b/a সমান সমান 1, এটা দেওয়া আছে। যে a কিউব প্লাস b কিউব সমান কত সেটা বলেছে। এটাকে একটু ভেঙে নিচ্ছি। a b লসাগু
বি মিল আছে এ স্কোয়ার, এ মিল আছে বি স্কোয়ার ইজ ইকাল টু 1 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ বি। সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে এই সূত্রটা ফেলে দিচ্ছি। এটা ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান 0 বেরিয়ে গেছে। তাহলে এ প্লাস বি ইন্টু 0, তাহলে 0। তাহলে এ কিউ প্লাস বি কিউ মানে 0। ঠিক আছে? চলে এলাম পরের অঙ্কটাই। 3-2 3-2 3-2 বলছে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে টি এর কোন মানের জন্য। আচ্ছা, এটা পূর্ণবর্গ করার চেষ্টা করছি। প্লাস 1/4 মাইনাস টি এক্স, এটাকে এক্স স্কোয়ার প্লাস 1/2 তার স্কোয়ার মাইনাস টি এক্স, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স, এই মাইনাস 2a বি, আর যেমন টি এক্সটা ছিল তেমনি থাক। এবার দেখো এটা 2 কেটে গেল, আর এটা তো পূর্ণবর্গ রাশি বোঝাই যাচ্ছে। এই পার্টটা তাহলে 0 করে তোমায় দেখাতে হবে মাইনাস এক্স মাইনাস টি এক্স, কারণ এটা 0 না হলে এটা পূর্ণবর্গ হবে না। তাহলে ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এক্স ইজ ইকাল টু টি এক্স, অর এবার এক্স দুদিক থেকে চলে গেলে টি এর মান তুমি বলতে পারো -1। আবার এই জাস্ট এখান থেকে তুমি আবার অঙ্কটাকে অন্যরকম ভাবে করতে পারো, কারণ এটা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, তেমনি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও তো হয়, তাই না? সেই জন্যই এখানে বলেছে অঙ্কটাতে যে টি এর কোন কোন মানের জন্য, নাহলে একটা মান বলতো। ঠিক আছে? এটা তাহলে সেম ব্যাপার, এখানেও সেই এইটা পূর্ণবর্গ আছে। এখন তোমাকে এইটা সমান দেখাতে হবে এইটা 0, এটা 0 হলেই তখন এটা পূর্ণবর্গ হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x ইজ ইকাল টু টি এক্স, এক্স এক্স উড়ে গেলে দুদিক থেকে, তাহলে t ইজ ইকাল টু 1। ঠিক আছে? তাহলে t এর মান 1 হলে এবং -1 হলে এই দুটো ক্ষেত্রেই এটা পূর্ণবর্গ রাশি হবে। ঠিক আছে? এবার সেই 3-3 অঙ্কটায় এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27, এটাকে ভাগ করতে বলেছে এক্স প্লাস 6। আমি ভাগ শিখিয়েছিলাম, এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স দিয়ে দিতে হবে। এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস মাইনাস এটা কেটে গেল, 11x থেকে 6x চলে গেলে 5x প্লাস 27, এখানে x আছে তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5x প্লাস 30, এটা মাইনাস এটা মাইনাস এটা কেটে গেল, এটা বিয়োগ করলে হচ্ছে -3। তাহলে আমাদের ভাগফল কি হলো? সুতরাং ভাগফল সমান সমান এক্স প্লাস 5 আর ভাগ শেষ সমান সমান -3। ঠিক আছে? এবার চলে আসি 4-এর অঙ্কগুলোতে। 4-1 উৎপাদকে বিশ্লেষণ করো। 8 মাইনাস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবারে 8 থাক, এটাকে মাইনাস কমন নিয়ে নাও, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে কি দাঁড়ালো?
এটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব। তাহলে 8টাকে 8 না লিখে রেখে 2 এর কিউব করে দিই, এই কিউব মাইনাস বি কিউব এর সূত্র পড়বে। a কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে a মাইনাস বি, a মাইনাস বি স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার, এরকম হবে। এবার তাহলে এখানে যা আছে রইল 2 মাইনাস এ প্লাস বি, আর এটাকে ভেঙে দাও, এটা হচ্ছে 2 স্কোয়ার 4, 2a মাইনাস 2b প্লাস এটাকে সূত্রে ভেঙে দাও স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, চারের 2 উৎপাদকে বিশ্লেষণ করো, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12 ইজ ইকুয়াল টু, এটাকে করো এক্স কিউ তার স্কোয়ার মাইনাস ওয়াই কিউ, এই সরি এক্স টু দি পাওয়ার 6 তার স্কোয়ার, এটাকে ওয়াই টু দি পাওয়ার 6 তার স্কোয়ার করো, দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দাও, এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। ঠিক আছে, এইবারে এটাকে লেখো এক্স স্কোয়ার তার কিউব প্লাস ওয়াই স্কোয়ার তার কিউব, ঠিক তেমনিভাবে এটাকে লেখো এক্স স্কোয়ার তার কিউব মাইনাস ওয়াই স্কোয়ার তার কিউব। এবার এটাকে এ প্লাস বি হোলকে সূত্রে ফেলে দাও, এ প্লাস বি তারপর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও তাই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবারে এটার কোনো সূত্রে পড়ছে না, এটাও সূত্রে পড়ছে না, তাহলে এগুলো অ্যাজ ইউজুয়াল লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম থাক, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে, আর এটাকে দেখো এক্স, এখানে এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম লেখা যায়। ঠিক আছে, তারপর দেখো এটা সেম যা আছে, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, শুধু এটা আমি করছি, এটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এটা এক্স ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি মাইনাস বি লিখে দিলে হবে পরের লাইনে, তাহলে এটা এরকম যা আছে এই কটা ব্র্যাকেটে যা আছে তাই লিখবে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এরকম লিখে দেবে। ঠিক আছে, এবার সেই 4-3 অঙ্কটায়, 4-3 অঙ্কটা বলছে 5x³ প্লাস 625, এখানে 5 কমন নিয়ে নিতে হবে, তাহলে x³ প্লাস 125 থাকবে, সেটাকে এরকম করে লেখা যায় x³ প্লাস 5 এর কিউব, তারপরে a প্লাস বি, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ফেলে দাও, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে 5 স্কোয়ার, আর একটা লাইনে লিখে দাও এক্স প্লাস 5, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 25। ঠিক আছে,
এবার আসি 4-এরটা, বলেছে সরল করো a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণ করে দাও। এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার হলো। দেখো বি স্কোয়ার সি স্কোয়ার এটা কেটে গেল, স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, সব কেটে গেল, জিরো অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এবারে এবারে 5-এর অঙ্কগুলো করছি না, কারণ এই ধরনের অঙ্ক এর আগে দুটো স্কুলে আমি দেখিয়েছি, তোমরা ওগুলোই প্র্যাকটিস করবে, সেম জিনিস। হ্যাঁ, পাই চিত্র তৈরি করা, পাই চিত্র কিভাবে তৈরি করতে শিখিয়েছি, আমি শুধু এখন একটা দেখাচ্ছি। রম্বস বেস্ট আঁকতে বলেছে, এটাও আমি দেখিয়েছি, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি। একটা বিইএস কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণটা আগে এঁকে নেবে, যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিয়ে এখান থেকে আবার কম্পাস টেনে দেবে, এটা নাম দিলে বিইএস। এটা 60 ডিগ্রি কোণ। আর একটা বাহুর মাপ দেওয়া আছে, সেটা হচ্ছে ইএস, ইএস এটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, একদম ইজি। প্রথমে একটা যে কোনো মাপে সরলরেখা টেনে নিলে ই এক্স, এখান থেকে ইএস টা, এই মাপটা এখান থেকে বসিয়ে কেটে নিলে ইএস। এবার এই 60 ডিগ্রি কোণটা এখানে এঁকে নেবে, এই একই মাপের বৃত্তচাপ এখানে টানবে, তারপর এই 60 ডিগ্রি মাপটা এখান থেকে বসে এখানে টেনে দেবে, একটা সরলরেখা পাবে, এটা নাম দিলে ওয়াই। এবার এখান থেকে এই এই যে ইএস এই মাপটা নিয়ে এখানে কেটে দিলে, সেখানে হলো বি। তারপর ওই একই মাপ বি থেকে বসে এখানে টানলে, এখানে থেকে বসে এখানে টানলে, দিয়ে এটা এটা যোগ করে দাও, এটা এটা যোগ করে দাও, এটার নাম দিয়ে দাও টি, বিইএসটি, বেস্ট। এখানে 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো জানিও। একই কথা প্রত্যেকদিনই আমি বলি, তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে দিও, বন্ধু বান্ধবদেরকে বলো, নিজেরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।